মাছ ধরা নৌকা ট্রলার নিয়ে নদী থেকে ফিরতে শুরু করেছেন জেলেরা। অনেকেই ইতোমধ্যে ফিরে এসে লেগেছেন জাল ও নৌকা মেরামতে। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই সময়ে সরকারিভাবে চাঁদপুরের 40,005 জন জেলেকে দেয়া হবে মাসে 40 কেজি করে চাল। তবে এর পাশাপাশি নগদ টাকা দেওয়ার দাবি জেলেদের। আমরা তো জালুড়ি এলাম, কিস্তির ঝামেলা আছে, সাররা করে তালা সবাই তো আর কিস্তি চালাইতে পারবো না। এটা যে আমার করে কোনো একটা ব্যবস্থা করে আর যে চাল ভাত দেয় আলহামদুলিল্লাহ তো ভাই। আর আমার পাশাপাশি কিছু যে নগদ অর্থক সহযোগিতা করে হুদা চাইল হইলে তার দুটো ভাত খাওয়ান জানা। আর অভিযান মনে করেন সরকার যে চাইল টাইল দেয় এটা দিয়ে মনে করেন আমরা নির্ভর করে কোনো মতো চলবো। আর এর ভিতরে মনে করেন যারা মনে করেন চুরি চাটকা করে ধরতে যায়, যারা মনে করেন ধরে এগো মনে করেন কিছু মানুষ মনে করেন নাকি তিনি পুলিশেরা ধরে মনে করেন নাকি টিয়া খায়। আর পুলিশেও মনে করেন নাকি এই সুযোগে মনে নাকি সুযোগ ব্যবহার করে। মৎস্য আহরণ বন্ধ হওয়ায় ভোলার জেলেদের দাবি সহায়তার সঠিক বন্টন। 2 মাস আমরা খাইমু রমজান মাস সামনে, আমরা চলমু কিভাবে? সরকার দিয়ে দিয়েছে অভিযান, এখন মাছ ধরতে পারলাম না। এখন 2 মাসে বহুত কষ্ট হবে আমাদের খাইতে লইতে, চাইল ফাদের অনেক সমিতির কিভাবে আমরা সম্ভব করবো এগুলো? আমরা অনেক লোনের থেকে টাকা নেওয়া আছি। 2 মাস যদি বন্ধ থাকে, সামনে রোজার মাস, 4 গা মাছ দিয়ে ফোলা হয়নি, ভাত খেয়ে রোজা ধরবে এই সুযোগও নাই আমাদের। জাল ছাড়া কোনো আমাদের ব্যবসা নাই। নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্য করে মাছ শিকার করলে জেল জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে জেলে নিবন্ধনও। সতর্ক করলেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা। এই 2 মাস যাতে মাছ না ধরে এই জন্য জেলেদেরকে ব্যাপক সচেতনতা করার জন্য ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই আইন অমান্য করে কেউ যদি মাছ ধরতে নামে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় 2 লাখের অধিক জেলে বেকার কর্মহীন থাকবেন 2 মাস। তবে সহায়তার আওতায় পড়বেন নিবন্ধিত 70,000 জেলে। আর শরীয়তপুরে নিবন্ধিত জেলে আছেন 26,000। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।